আজ কুলতলির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন দক্ষিণ কলকাতা নয় ডায়মন্ড হারবারই তৃণমূলের দুর্জয় ঘাঁটি। আগে দক্ষিণ কলকাতাকে তৃণমূলের দুর্জয় ঘাঁটি বলা হতো, কিন্তু এখন বাংলায় তৃণমূলের ১ নম্বর দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারই তৃণমূলের দুর্জয় ঘাঁটি। কুলতলির সভায় এরকমই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে দক্ষিণ কলকাতাকে তৃণমূলের দুর্জয় ঘাঁটি বলা হতো, এখন বাংলায় তৃণমূলের ১ নম্বর দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার। প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল ডায়মন্ড হারবারের লাইট হাউস ময়দানে, আমার মনে আছে। এসে বলেছিল इस बार भतीजा का पार्टी ऑफिस में बंद ताला पड़ जाएगा, डब्बा गुल हो जाएगा, अभिषेक का नसीब बंद हो जाएगा। আমি এখানে মোদীজিকে অনুরোধ করবো, বিজেপির ঝান্ডা ধরার কেউ নেই, আমার পার্টি অফিসে ফ্ল্যাগ পথ করে উঠছে, আপনি বন্ধ করতে পারেননি। প্রার্থী খুঁজতে 1 মাস লেগে যাচ্ছে। এত বড় বড় নেতা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম সিপিএমের, কংগ্রেসের অধীর চৌধুরী সারা বছর আমার বাবা বন্ধ করে। আপনারা ডায়মন্ড হারবারে এসে আমার বিরুদ্ধে দাঁড়ান না কেন? কে বারণ করেছে? এই ঘাঁটি তৃণমূলের ঘাঁটি, দুর্জয় ঘাঁটি। আগে তৃণমূলের দুর্জয় ঘাঁটির নাম ছিল দক্ষিণ কলকাতা, এখন সারা বাংলায় দুর্জয় ঘাঁটি 1 নম্বর জায়গায় রয়েছে ডায়মন্ড হারবার। আপনি পারবেন না, আপনি যাকে ইচ্ছাকে চেষ্টা করুন, নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যত তদন্তকারী সংস্থা লাগানোর ক্ষমতা আছে লাগান, অপব্যবহার করার করুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ডায়মন্ড হারবারই তৃণমূলের একমাত্র দুর্জয় ঘাঁটি, এবং তিনি আরো বলছেন যে এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী দিতে সময় লেগেছে 1 মাস। তাহলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা কেন আমার বিরুদ্ধে লড়ছেন না, এই প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মমুগ্ধতায় মগ্ন, ওনার মতো করে ওনাকে এস্টিমেট করছেন। এখন অন্য রাজনৈতিক দল কিভাবে তাকে দেখছে বা বিজেপি কাছে তিনি কতটা বড় মাপের নেতা, বিজেপি ঠিক করবে, সেটা তো উনি ঠিক করে দেবেন না। ওনার প্রশ্নপত্র উনি লিখবেন, উত্তর উনি ঠিক করবেন, নাম্বারটা ওনারাই বসাবেন। যেভাবে জীবনের সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেস করে এসছে সেটাই উনি বলছেন। আরেকটা বিষয় আছে, দলের কেন্দ্রের পরিবর্তন হচ্ছে। তৃণমূলের মধ্যে এখন যে লড়াইটা আছে সেটা হচ্ছে ভারসাম্য রক্ষার লড়াই নয়, ক্ষমতাটাকে ছিনিয়ে নেবার লড়াই। কারণ যখনই লোকসভা নির্বাচন এগিয়ে আসে তখনই তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী পদপ্রার্থী থেকে হয়ে যায় নির্ণায়ক পক্ষে। সরকার গঠনের চাবি তাদের কাছে থাকবে, এটাই মানুষের সামনে বলে। তো এই মুহূর্তে আসলে তৃণমূল কংগ্রেসের চাবি হারিয়ে গেছে। কর্মীরা কেউ ভাবছেন কালীঘাটের চাবি আছে, আর কেউ ভাবছেন চাবি আছে। তো এটা নিয়েই তাদের লড়াই। কলকাতায় তৃণমূল কংগ্রেস যে পিছিয়ে গেছে, দক্ষিণ কলকাতার মানুষ যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথাটি প্রকাশ্যে স্বীকার করে দিয়েছে। ধন্যবাদ শ্রমিক বাবু।